এবং যাদেরকে এখানে হত্যা করা হয়েছে আগে থেকে পরিকল্পিতভাবেই তাদেরকে এখানে পোস্টিং দেওয়া হয়েছিল। তখন যারা ক্ষমতাসীন ছিলেন এর সাথে তাদের গভীর সম্পর্ক ছিল এই হত্যাকাণ্ডের সাথে। ঢাকার পিলখানা তৎকালীন বিডিআর নামের যে প্রতিষ্ঠান তার সদর দপ্তর, সেখানে নৃশংসভাবে আমাদের প্রিয় দেশের ৫৭ জন চৌকস দেশপ্রেমিক কমিটেড সেনা অফিসারকে হত্যা করা হয়েছিল। এই দিনটি ছিল জাতির বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্রের দিন এবং যাদেরকে এখানে হত্যা করা হয়েছে আগে থেকে পরিকল্পিতভাবেই তাদেরকে এখানে পোস্টিং দেওয়া হয়েছিল। কাউকে মাত্র ১ মাস আগে, কাউকে ৩ মাস আগে, এইভাবে পরিকল্পনা করে বিভিন্ন লোকদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। কারাই হত্যাকাণ্ড ঘটালো জাতির সামনে এখনো পুরা খুলাসা হলো না বিষয়টা। তখন ২টা তদন্ত কমিশন গঠন হয়েছিল, একটা সেনাবাহিনীর পক্ষ থেকে আর একটা তখনকার ফ্যাসিস্ট সরকারের পক্ষ থেকে। ২টা তদন্তের কোনো রিপোর্টই জনগণ জানতে পারল না এবং সেটা আলোর মুখ দেখলো না। কেন দেখলো না? যদি ওই তদন্তের রিপোর্ট সামনে আসতো জাতির সামনে, তাহলে হয়তো অনেক সত্য পরিষ্কার হয়ে যেত। নিশ্চয়ই তখন যারা ক্ষমতাসীন ছিলেন এর সাথে তাদের গভীর সম্পর্ক ছিল এই হত্যাকাণ্ডের সাথে, যার কারণে তারা চাননি যে এই রিপোর্টগুলো প্রকাশ পাক। এমনকি তখন ২টা নোংরা ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন। একটা হলো বিরোধী দলকে টার্গেট করে তখনকার বিরোধী দলীয় নেত্রীর ব্যাপারে অনেক আজে বাজে কথা বলা হয়েছিল। এই সবগুলাই ছিল গভীর ষড়যন্ত্রের অংশ। পরবর্তী পর্যায়ে বর্তমান সরকারের আগে যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল, এই ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকে একটা তদন্ত কমিশন করা হয়েছিল। সেই রিপোর্টও কিন্তু জাতির সামনে আসেনি পুরোপুরি। আসলে আমরা বুঝতে পারবো সত্য আংশিক উঠে এসেছে নাকি আংশিক চাপা পড়েছে। যারা তাদেরকে উৎসাহ জুগিয়েছে এবং যারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে, আমরা মনে করি তারা সকলেই সমানভাবে দোষী। এদের সবাইকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। যদি এই সরকার বিচারের আওতায় আনতে পারে, তাহলে এই জাতির কিছু দায় মুক্তি হবে, দায় মোচন হবে। যদি সরকার না আনতে পারে, তাহলে এটা সরকারের চরম ব্যর্থতা হিসেবে পরিগণিত হবে।